হ্যালো ক্লাস 10, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সায়েন্স উইথ মিন্টু স্যার। আশা করি প্রত্যেকে তোমরা ভালো আছো। আমরা ইতিমধ্যেই জেনে গেছি যে আমরা অঙ্কের মাধ্যমিক গণিতের ত্রিকোণমিতি যে অঙ্কগুলো চলছিল আমাদের সেই ত্রিকোণমিতির 25 নম্বর অধ্যায়ে রয়েছে আমাদের হাইট অ্যান্ড ডিস্ট্যান্স। তো সেই উচ্চতা এবং দূরত্বের যে অঙ্কগুলো রয়েছে, যেগুলো মাধ্যমিকের পক্ষে ভীষণই গুরুত্বপূর্ণ, তোমাদের আমি গত শর্টসে বলেছিলাম যে এখান থেকে মাধ্যমিকে দুটো কোশ্চেন দেওয়া থাকবে তোমাদের, দুটোরই 5 নম্বর অথবা দিয়ে দেওয়া থাকে, অর্থাৎ দুটোর মধ্যে তোমাদের একটা করতেই হবে। এবং সেখানে খুব সহজে, বিশ্বাস করো, খুব সহজে 5 নম্বর পাওয়ার জন্য একটা আদর্শ অধ্যায় হচ্ছে অধ্যায় নম্বর 25, উচ্চতা এবং দূরত্বের অঙ্ক। তো কিছু টেকনিক আমি শিখিয়ে দেব এবং তোমাদের অধ্যায়ে 326 পাতা বের করলেই, তোমরা গণিত প্রকাশ বইয়ের 326 পাতা বের করলেই দেখতে পাবে সেখানে মোট 23টি বড় অঙ্ক দেওয়া আছে। যে অঙ্কগুলো প্রায় প্রতিটি আমি করিয়ে দেব, তোমাদের বুঝিয়ে দেব। বাড়িতে একটু প্র্যাকটিস করবে, তাহলে কিন্তু আমি আশা করি তোমরা প্রত্যেকে মাধ্যমিকে গণিত পরীক্ষায় এই হাইট অ্যান্ড ডিস্টেন্সের জন্য যে 5 নম্বর বরাদ্দ, সেই নম্বর কিন্তু তোমরা সবাই পেয়ে যাবে। ঠিক আছে? তো দেখো, এই অধ্যায় 25 অর্থাৎ হাইট অ্যান্ড ডিস্ট্যান্স, উচ্চতা ও দূরত্বের অঙ্ক শুরু করতে গেলে একটুখানি ইন্ট্রোডাকশন আমাকে দিতেই হবে। উচ্চতা ও দূরত্ব, তাই তো, হাইট অ্যান্ড ডিস্ট্যান্স যাকে বলে। দেখো, উচ্চতা বলতে মনে করো একটি চিমনি, বা মনে করো 3 তলা একটি বাড়ি বা একটি তাল গাছ, সেগুলো ভূমি থেকে তার যে, বুঝতে পারছো তো, এটা হাইটটাই হচ্ছে বাংলায় উচ্চতা। আর ডিস্ট্যান্স মানে ওইটার যে ভূমির থেকে যে দূরত্ব, মনে করো একটা 3 তলা বাড়ি থেকে 20 মিটার দূরে একটা বিন্দু এ আছে, তাহলে এই যে এ বিন্দুটার ডিস্ট্যান্স, বাড়ি থেকে যে দূরত্ব, সেই জন্যই অঙ্কগুলোকে আমরা বলবো হাইট অ্যান্ড ডিস্ট্যান্স। হাইট অ্যান্ড ডিস্ট্যান্সের অঙ্ক, উচ্চতা এবং দূরত্বের অঙ্ক। ঠিক আছে? তো এগুলো করতে গেলে বলতে হয় অনেক কথাই, কিন্তু আমি বলবো না, যেহেতু অঙ্ক প্রচুর রয়েছে। খুব সংক্ষেপে দু একটি কথা তোমাদের বলি। প্রথমে আমাদের দুটি মান জানতে হবে ছক থেকে। একটি হচ্ছে tan30, বারবার আসবে tan30-র মান কত বলো তো, 1/√3। এটা কিন্তু অঙ্ক করার সময় আমি বারবার জিজ্ঞেস করবো tan30 এর মান কত, তখন 1/√3 এটা কিন্তু বলতে হবে তোমাদের। নেক্সট tan60, এটার মান কত, √3। এই দুটো জিনিস। আর tan θ মানে আমরা কি জানি, লম্ব বাই ভূমি। tan θ মানে লম্ব বাই ভূমি, এইটুকু মাথায় রাখতে হবে। আর একটা জিনিস এখানে আমি ছবির মাধ্যমে তোমাদের বুঝিয়ে দিই। মনে করো এই একটা চোখ, ঠিক আছে? এটা মানুষের চোখ সবসময় কি আমরা দেখবো, অনুভূমিক ভাবে দেখবো, তাই তো? আমরা যখন দাঁড়িয়ে থাকি স্থিরভাবে, তখন দেখো অনুভূমিক ভাবে দেখছি, তাই না? এই যে অনুভূমিক ভাবে দেখছি। এবারে আমি দাঁড়িয়ে থাকা অবস্থায় যখন উপরের দিকে তাকাবো, উপরে কোনো অবজেক্ট বা বস্তুকে দেখার চেষ্টা করব। মনে করো একজন ব্যক্তি নিচে দাঁড়িয়ে 3 তলার উপরের জানালার দিকে তাকাচ্ছে, তার মানে কি, ভূমি, তার চোখটা যে অনুভূমিক রেখা বরাবর ছিল, সেখান থেকে সে অনুভূমিক রেখা থেকে সে উপরের দিকে তাকাচ্ছে। সেই জন্য তখন যে কোণটা উৎপন্ন হয়, সেই দৃষ্টিরেখার সঙ্গে যে কোণটা উৎপন্ন হয়, সেটা হচ্ছে উন্নতি কোণ। তাহলে এখানে তুমি তাকাচ্ছিলে অ্যাকচুয়ালি মানুষের চোখ এই বরাবর, এটা হচ্ছে অনুভূমিক রেখা। এবারে মনে করো ওই ব্যক্তি চোখটাকে একটু ঘুরিয়ে এখানে কোনো বস্তুকে দেখবে, এখানে এ রয়েছে এখানে। তো এখান থেকে যখন আমি ওপরের দিকে তাকাবো, তখন যেখান থেকে যাকে দেখবো, এখান থেকে দেখছি এ বিন্দুকে দেখছি, যোগ করে দাও। তাহলে এই যে কোণ উৎপন্ন হবে, এইটাকে আমরা বলবো উন্নতি কোণ। উন্নতি কোণ অর্থাৎ কোনো ব্যক্তি বা পর্যবেক্ষক যিনি দেখছেন, তিনি তার অনুভূমিক রেখার সঙ্গে উপরের দিকে কোনো বস্তুকে দেখতে গেলে যে কোণে দেখবেন, সেই কোণটা হচ্ছে উন্নতি কোণ। আর তিনি যখন নিচের দিকে তাকাবেন, অর্থাৎ এবারে তিনি আছেন 3 তলার উপরে, ঠিক আছে? সেই পর্যবেক্ষক যে দেখবে, সে আছে 3 তলার উপরে, তিনি নিচের দিকে তাকিয়ে কোনো বস্তুকে দেখছেন। অর্থাৎ আমি এই যে অনুভূমিক ভাবে ছিলাম, আমি এবার নিচের দিকে তাকাচ্ছি, তখন যে কোণটা উৎপন্ন হবে, অর্থাৎ আমি যখন এই নিচের দিকে তাকাবো, মনে করো এখানে একটা বি বিন্দু রয়েছে, এখানে এ বিন্দু, তাই তো? এই বি বিন্দুতে দেখো অনুভূমিক রেখা এটা, আর বি বিন্দুর সঙ্গে যেখান থেকে দেখছি যাকে দেখছি যোগ করে দেব। তাহলে সেই সরলরেখাটা এই অনুভূমিক সরলরেখার সঙ্গে যে কোণ উৎপন্ন করবে, সেটাকে আমরা বলবো অবনতি কোণ।
এইটুকু মনে রেখো, তাহলেই হবে। অবনতি কোণ, ওই যে কথায় বলে না, উন্নতি মানে উপরে দেখা, যার চোখ উপরে তার উন্নতি হবে, আর যার চোখ নিচে তার সবসময় অবনতিই হবে। সুতরাং উন্নতি মানে উপরে দেখা, অবনতি মানে নিচে দেখা, এটুকু জানলে যথেষ্ট। ঠিক আছে, তো নেক্সট চলো, এবারে আমরা আমরা আমাদের গণিত প্রকাশ বইটি হাতে নেব এবং শুরু করব আজকের অধ্যায় নাম্বার 25। দেখো, আমরা সোজা চলে যাব 25 নম্বর অধ্যায়ে। আমার সঙ্গে তালে তালে তোমরাও অঙ্কগুলো কিন্তু খাতাতে টুকে নেবে, বাড়িতে প্র্যাকটিস করবে। ঠিক আছে, আমি আবারও অঙ্ক শুরু করার আগে তোমাদের গ্যারান্টি দিয়ে বলতে পারি, এখান থেকে 5 নম্বর তোমরা কিন্তু পাবেই পাবে। তোমরা একটুখানি যদি পাওয়ার ইচ্ছা তোমাদের থাকে, তাহলে কিন্তু নম্বর 5 পাবেই এখান থেকে। ঠিক আছে, তো চলো প্র্যাকটিস করি আগে আমরা। অঙ্ক নাম্বার এখানে লিখলাম, ও কোষে দেখি, কোষে দেখি 25। অঙ্ক নাম্বার 1, প্রথম অঙ্ক দিয়ে শুরু করছি। কি রয়েছে? একটি নারকেল গাছের গোড়া থেকে অনুভূমিক তলে 20 মিটার দূরের একটি বিন্দু সাপেক্ষে গাছটির অগ্রভাগের উন্নতিকোণ যদি 60 ডিগ্রি হয়, তাহলে গাছটির উচ্চতা নির্ণয় করি। দেখো, এটা মনে করো কি আছে, নারকেল গাছ। তাহলে এ বি মনে করো নারকেল গাছ, এখান থেকে তার ভূমিতলে কত বলেছে, 20 মিটার দূরে। এই বি বিন্দু থেকে এটা নারকেল গাছের যদি গোড়া হয় বি বিন্দুটা, তাহলে 20 মিটার দূরে আছে সি বিন্দু। ঠিক আছে, এই সি বিন্দু থেকে নারকেল গাছের উন্নতিকোণ কত, এটা দেওয়া আছে। দেখো, উন্নতিকোণ বলা আছে 60 ডিগ্রি। ঠিক আছে, তো ভূমিতলের দূরত্ব কত দেওয়া আছে, 20 মিটার। বি বিন্দু থেকে সি বিন্দুর দূরত্ব 20 মিটার। ব্যাস, ওরা কি চেয়েছে উত্তরে, গাছটির উচ্চতা কত, গাছটির উচ্চতা হচ্ছে এবি। এবারে প্রথম অঙ্ক করার আগে একটা ছোট্ট কথা বলে নিই, সেটা হচ্ছে এই অঙ্কের 3টে ধাপ আছে, 3টে স্টেপ আছে। কি কি? প্রথমে অঙ্কটা পড়ার পরে প্রথম স্টেপ, ছবি আঁকতে হবে। নাম্বার 2, যে ছবিটা তুমি আঁকলে সেটা দেখে দেখেই বর্ণনা দিতে হবে। আর নাম্বার 3, এবারে সমাধান করতে হবে। তাহলে প্রথমে ছবি, তারপর ছবির বর্ণনা, তারপরে সমাধান। ওকে, তো চলো, আমাদের ছবি হয়ে গেছে, এবার বর্ণনা। বর্ণনা কি কি দেবো, যা যা দেখতে পাচ্ছ তুমি। এবি সমান কি বলতো, নারকেল গাছের উচ্চতা সমান, এটা বার করতে হবে বলে একটা জিজ্ঞাসা চিহ্ন দিলাম। বিসি সমান, দেখো গোড়া হতে দূরত্ব কত, 20 মিটার দেওয়া আছে, লিখলাম 20 মিটার। আর কোণ এ সি বি সমান উন্নতি কোণ, তাই না, সমান কত বলো, 60 ডিগ্রি। ব্যাস, আমি যা চোখে দেখেছি তা বর্ণনা দিয়ে দেওয়া হয়ে গেল। এবারে আনসার, তাহলে ছবি, এটুকু বর্ণনা, বর্ণনাটা যা যা দেখবে তাইতে দিয়ে দেবে, বর্ণনা কোনো চাপের বিষয় নয়। এবারে সমাধান, সমাধান কি করব, ম্যাক্সিমাম অঙ্কে আমরা কি বলেছি, ট্যান ব্যবহার করব। কারণ ট্যান সমান লম্ব বাই ভূমি, ভূমির মান দেওয়া আছে, লম্বের মান পেয়ে যাবো। তাহলে ট্যান যদি বের করি আমরা, ট্যান কত লিখবো, সমকোণী, সব সময় সমকোণী ত্রিভুজ হবে। হ্যাঁ, সমকোণী ত্রিভুজ এ বি সি এর ট্যান 60 কত হবে, ট্যানের মান, ট্যান মানে লম্ব বাই ভূমি, এখানে লম্ব কত এ বি, ভূমি কত বিসি। এবির মান জানি না, রেখে দিলাম। বিসির মান কিন্তু 20, ট্যান 60 মান √3 সমান এবি বাই 20, কোনাকুনি গুণ করলে এবি সমান 20√3। উত্তর আমি লিখবো না, উত্তর তোমরা লিখে নেবে। এবি সমান কি ধরেছিলাম, নারকেল গাছের উচ্চতা, তোমরা লিখবে অতএব নারকেল গাছের উচ্চতা সমান 20√3 মিটার। এই হচ্ছে আমাদের অঙ্ক নাম্বার 1। নেক্সট, তো এবারে আমরা অঙ্ক নাম্বার 2 এ চলে যাব। চলো, অঙ্ক নাম্বার 2 কি বলেছে দেখো, 2 এর দাগের অঙ্কে, সূর্যের উন্নতিকোণ যখন 30 ডিগ্রি, তখন একটি স্তম্ভের ছায়ার দৈর্ঘ্য 3 মিটার হয়, 9 মিটার হয়। স্তম্ভটির উচ্চতা হিসাব করে লিখি। খুব সহজ অঙ্ক। সূর্যের উন্নতিকোণ 30 ডিগ্রি দেওয়া আছে, একটি স্তম্ভ, মনে করো এ বি একটি স্তম্ভ আঁকালাম। ঠিক আছে, এর ছায়া, এ বি এর ছায়াটা পড়বে এখানে বিসি, যোগ করো। বেশ, কোনটা কি কি দেওয়া আছে দেখো, স্তম্ভের ছায়ার দৈর্ঘ্য 9 মিটার, তাহলে বিসি যদি ছায়ার দৈর্ঘ্য হয়, তাহলে বিসির মান 9 মিটার। উন্নতিকোণ কত দেওয়া আছে, সূর্যের উন্নতিকোণ 30 ডিগ্রি, তাহলে এই কোণটা 30 ডিগ্রি। ঠিক আছে, ওরা বলেছে স্তম্ভটির উচ্চতা হিসাব করে লিখি। তাহলে এখানে দেখো বর্ণনা দিচ্ছি, ধরি এবি সমান স্তম্ভের উচ্চতা, এটা বার করতে হবে তোমাকে, জিজ্ঞাসা চিহ্ন দিলাম।
বিসি সমান ওই স্তম্ভটির কিসের দৈর্ঘ্য? ছায়ার দৈর্ঘ্য। কত? 9 মিটার। সূর্যের উন্নতি কোণ কত দেওয়া আছে? উন্নতি কোণ সমান কোণ এসিবি সমান 30 ডিগ্রি। ব্যাস। ত্রিভুজটার নাম কি? ত্রিভুজটা সমকোণী, কারণ এটা 90 ডিগ্রি। তাহলে সমকোণী ত্রিভুজ এ বি সি হতে পাই কি পাবো? দেখো, tan 30 এর মান বের করো। tan 30, tan 30 সমান কি হবে? tan মানে লম্ব বাই ভূমি, তাহলে এবি বাই বিসি। এবির মান জানি না, রেখে দিলাম। বিসি এর মান কিন্তু 9। ঠিক একের মতোই, একের দাগের অঙ্কের মতোই অঙ্কটা হবে। tan 30 এর মান 1/√3 এবি বাই 9। কোনাকুনি গুণ করো, অতএব এবি সমান 9টা এখানে চলে এলে 9/√3। 9কে তুমি ভাঙতে পারো, 3 × 9, একটা √3 দিয়ে, একটা পূর্ণ √3 কেটে গেলে √3 হবে। দেখো, একটা 3 দিয়ে √3কে কাটলে √3 হয়, পড়ে থাকলো 3√3। আনসারটা কিন্তু তোমার লেখা কাজ। কি লিখে নেবে উত্তর? এবি সমান স্তম্ভের উচ্চতা, অতএব স্তম্ভটির উচ্চতা সমান 3√3 মিটার। ক্লিয়ার? নেক্সট। অনেক অঙ্ক, প্রচুর অঙ্ক, সুতরাং সময় নষ্ট করা যাবে না। চলে যাব পরের অঙ্কে। অঙ্ক নাম্বার 3। 3-এর দাগের অঙ্কে কি বলেছে দেখো। সবগুলো প্রায় একই অঙ্ক, প্রত্যেকটা অঙ্কের কাজও প্রায় একই। সেটা হচ্ছে, অঙ্কটাকে পড়ে নাও, ঝটপট ছবি আঁকাও, যা যা দেখতে পাচ্ছ তুমি বর্ণনা দিয়ে দাও, তারপরে সমাধানে লেগে পড়ো। ঠিক আছে? তো চলো, 3-এর অঙ্ক। 150 মিটার লম্বা সুতো দিয়ে একটি মাঠ থেকে ঘুড়ি ওড়ানো হয়েছে। ঘুড়িটি যদি অনুভূমিক রেখার সঙ্গে 60 ডিগ্রি কোণ করে উঠতে থাকে, তাহলে ঘুড়িটি মাঠ থেকে কত উঁচুতে রয়েছে হিসাব করে লিখি। ঘুড়ি উড়িয়েছো জীবনে কখনো? ওড়াওনি, তাই তো? ঘুড়ি, মনে করো এইখানে একটা ঘুড়ি উঠছে। এই ছেলেবেলায় অনেকেই কিন্তু ঘুড়ি উড়িয়েছে, তোমরাও অনেকে উড়িয়েছো। এই বিন্দুতে মনে করো ঘুড়ির অবস্থান। এটা আমি ধরে নিলাম ভূমি থেকে ঘুড়িটা, ভূমি থেকে এবি উচ্চতায় আছে। এখানে এ, এটা বি। ঠিক আছে? এটা মাটি বা ভূমি, সেখান থেকে এ উচ্চতায় ঘুড়িটি উঠছে। এবারে এখান থেকে কেউ ওড়াচ্ছে সি বিন্দুতে, তাহলে এই এসিটা হচ্ছে সুতোর দৈর্ঘ্য। এখানে তোমরা যেন লাটাই থাকে, সুতোটা যদিও অতটা টান টান হয় না, অতিভুজ বরাবর টান টান থাকে না, একটুখানি কার্ভ হয়ে থাকে, তবু আমরা ধরে নেব সেটা সরলরেখাতে আছে এবং এসি হচ্ছে সেই সুতোর দৈর্ঘ্য। সি বিন্দুতে কেউ ওড়াচ্ছে ঘুড়িটা, এখানে লাটাই নিয়ে এই সুতো ছেড়ে দিয়েছে, ঘুড়িটা এখানে আছে। আর ঘুড়ির নিচে যে তোমার অনুভূমিক, তোমার ঘুড়ির থেকে যদি আমি উচ্চতা অর্থাৎ লম্ব অঙ্কন করি, তাহলে সেটা এবি, অর্থাৎ মাটি থেকে ঘুড়িটি এবি উচ্চতায় আছে। তো এবারে কি দেওয়া আছে দেখো, 150 মিটার সুতো, সুতোর দৈর্ঘ্য আগেই বলেছি এবি, তাহলে এবি 150 মিটার। সূর্যের উন্নতিকোণ কত দেওয়া আছে? 60 ডিগ্রি। এই যে এটা 60। ব্যাস। তাহলে ওরা বলেছে উচ্চতা, মাঠ থেকে ঘুড়িটি কত উঁচুতে রয়েছে, তাই তো? ব্যাস। বর্ণনাটা দিয়ে দিই। বর্ণনা হচ্ছে, মনে করি মাঠ থেকে ঘুড়িটির উচ্চতা সমান এবি সমান জিজ্ঞাসা চিহ্ন, এটাই বের করতে বলেছে। উন্নতি কোণ যা যা দেখতে পাবে তুমি লিখে দাও। উন্নতি কোণ সমান কোণ এসিবি, কত ডিগ্রি বলো? 60 ডিগ্রি। সুতোর দৈর্ঘ্য এসি, এসি সমান সুতোর দৈর্ঘ্য কত সেটা দেওয়া আছে? 150 মিটার। ব্যাস, বর্ণনা কমপ্লিট। যা যা দরকার বর্ণনাতে তা দিয়ে দেবে। এবার দেখো, এখানে সুতোটা কিন্তু এই সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে অতিভুজ। তাহলে আমরা যদি ট্যানের মান নিই, তাহলে লম্ব এবং ভূমি পাবো। ট্যান মানে লম্ব বাই ভূমি, কিন্তু লম্বেরও মান জানি না, ভূমিরও মান জানি না। সেক্ষেত্রে দুটোর মধ্যে যে কোনো একটার মান কিন্তু তোমাদের জানতেই হবে। তাহলে অতিভুজ আছে এমন একটি কোণানুপাত হলো আমাদের চেনা জানা সাইন, কারণ সাইন মানে আমরা জানি লম্ব বাই অতি। তাহলে সাইনের মান যদি আমরা বার করি এই অঙ্কটার ক্ষেত্রে, তাহলে লম্ব বাই অতি মানে আমরা লম্বর মান জানি না, কিন্তু অতির মান জানি। তো সেই জন্য আমরা অঙ্কটা লিখবো এখানে, সমকোণী ত্রিভুজ এ বি সি হতে পাই
সমকোণী ত্রিভুজ এবিসি থেকে কি পাই? সাইন 60। এখানে সাইন কেন নিলাম বুঝতে পারলে? যেহেতু সাইন মানে লম্ব বাই অতি, লম্বের মানটা বার করতে হবে, অতির মান বার করাই আছে, ঠিক আছে। সাইন 60 সমান কি হবে? এবি বাই এসি, এবি বাই এসি, লম্ব বাই অতি। তাহলে এবির মান জানি না, এবি রেখে দিলাম, কিন্তু এসির মান 150 আমরা জানি। সাইন 60 মান কত সেই ছকে মনে করে দেখো। সাইন 60 মান √3/2 সমান এবি বাই 150। তলে তলে কাটো 2 দিয়ে, তাহলে কত হবে? 75। কোনাকুনি গুণ করলে অতএব এবি সমান 75√3। তাহলে এবিটা পেয়ে গেলাম কত? 75√3। আমরা আনসার লিখে দেব। অতএব মাঠ থেকে ঘুড়িটি 75√3 মিটার উঁচুতে উঠছে, ঠিক আছে। তো সাইনের মান তোমাদের এই যে 23টি অঙ্ক রয়েছে না, এখানে মোটামুটি দুটো অঙ্ক রয়েছে যেখানে সাইনের এই সাইন তোমাদের কোণানুপাত করতে হয়, বাকি সব ট্যান। চাপের কোনো কারণ নেই, চিন্তার কোনো কারণ নেই, সবই ট্যান থেকে আসবে। শুধুমাত্র এই একটি অঙ্ক আর একটি অঙ্ক রয়েছে যেখানে সাইনের ব্যবহার আমরা করব, বাকি সব ক্ষেত্রেই ট্যান, ঠিক আছে। নেক্সট, এবারে চলে যাবো আমরা অঙ্ক নাম্বার 4। 4-এর দাগের অঙ্কে কি বলেছে দেখো। হাইট অ্যান্ড ডিস্টেন্স চলছে, মাধ্যমিক পরীক্ষায় 5 নম্বরের ব্যবস্থার ক্লাস চলছে, সুতরাং একটু মনোযোগী হও, একটু মন দিয়ে বুঝে নাও। অঙ্ক নাম্বার 4, প্রথমে কি করব? 4-এর অঙ্কটাকে পড়বো। দেখো, একটি নদীর একটি পাড়ের একটি তাল গাছের সোজাসুজি অপর পাড়ে একটি খুঁটি পুঁতলাম। এবার নদীর পাড় ধরে খুঁটি দিয়ে 7√3 মিটার সরে গিয়ে দেখছি নদীর পাড়ের পরিপ্রেক্ষিতে গাছটির পাদদেশ 60 ডিগ্রি কোণে রয়েছে। নদীটি কত মিটার চওড়া হিসাব নির্ণয় করি। খুব সহজ ব্যাপার, আসলে ছবিটা তোমাকে ভাবতে হবে। মনে করো এটা নদী, এটা নদী, ঠিক আছে। এটা যদি নদী হয় তো নদীটার চওড়া কত? এটার নাম দিলাম আমি এবি, ঠিক আছে। মনে করো এখানে তাল গাছ আছে, এই বিন্দুতে তাল গাছ, এখানে তোমার কি আছে? এই বিন্দুতে কি বলেছে দেখো, ভালো করে পড়ো। একটি নদীর পাড়ে একটি তাল গাছ, তাহলে এই বিন্দুতে আমি এখানে তোমাকে লিখেই দিলাম তাল গাছ রয়েছে, ঠিক আছে। অপর প্রান্তে এখানে বি বিন্দুতে কি খুঁটি পুঁতেছো? বি বিন্দুতে খুঁটি পুঁতেছো। খুঁটির থেকে পাড় বরাবর তুমি কিছুটা গেলে, সি বিন্দুতে গেলে, ঠিক আছে। ওরা বলেছে খুঁটির থেকে এই পাড় বরাবর যে দূরত্বটা অতিক্রম করো সেটা বয়ে দেওয়া আছে 7√3 মিটার। তাহলে বিসি 7√3। এখান থেকে সি বিন্দুতে আসার পরে তুমি এই তাল গাছটাকে দেখছো কত ডিগ্রি উন্নতি কোণে? না, 60 ডিগ্রি উন্নতি কোণে দেখছো। ব্যাস, নদীর উচ্চতা কত, অর্থাৎ এবি এর মান কত, এই হচ্ছে তোমার ছবি। ছবিটা দেখে নাও, খুব ক্লিয়ার কনসেপ্ট রাখতে হবে ছবি সম্পর্কে। এইটা কিন্তু নদী, তাহলে এটা এবি হচ্ছে নদীর চওড়া। তাহলে একে একে আমি লিখি বর্ণনায়। মনে করি এ বিন্দুতে তাল গাছ ও বি বিন্দুতে খুঁটি রয়েছে। এ বিন্দুতে তাল গাছ ও বি বিন্দুতে খুঁটি রয়েছে, ঠিক আছে। আর এবি হচ্ছে নদীর প্রস্থ বলতে পারি, অর্থাৎ চওড়া। এবি হচ্ছে নদীর প্রস্থ বা চওড়া, এটা বার করতে হবে আমাদেরকে। বিসি 7√3 মিটার দেওয়া আছে, বিসি। আচ্ছা, কোণ এসিবি সমান উন্নতি কোণ, তাই তো? কত ডিগ্রি? 60 ডিগ্রি। ব্যাস, মোটামুটি একটা বর্ণনা আমি দিয়ে দিলাম। এবারে ক্যালকুলেশন, সমাধান করতে হবে। কি করে করব দেখো, এখানে জাস্ট tan 60 মান বের করলে অঙ্কটা হয়ে যাবে, কারণ এটা একটা সমকোণী ত্রিভুজ। তাহলে আমরা কি লিখবো? সমকোণী ত্রিভুজ এ বি সি হতে পাই, সমকোণী ত্রিভুজ এ বি সি হতে কি পাই? tan 60 সমান, tan মানে জানো লম্ব বাই ভূমি, এবি বাই বিসি। tan 60 এর মান √3, √3 সমান এবি বাই 7√3। এখানে কিছু নেই, মানে 1 আছে, কোনাকুনি গুণ করে দাও। অতএব এবি কে 1 দিয়ে গুণ করলে এবি,
আর 7√3 কে √3 দিয়ে গুণ করলে কত হবে? √3 হয় 3, 3 সাথে 21। ব্যাস, এবি তোমার আনসার। এবি চাইছিল, এবি মানে নদীর চওড়া, নদীটি কতটুকু চওড়া। ওরা 4-এর দাগের অঙ্কে কিছেন নদী কত মিটার চওড়া, তুমি আনসারটা লিখে নাও, নদীটি 21 মিটার চওড়া। ওকে, তাড়াতাড়ি টুকে নেবে, নদীটি 21 মিটার চওড়া। নেক্সট অঙ্ক নাম্বার 5। 5-এর দাগের অঙ্কটা মাঝে মাঝে পরীক্ষায় কিন্তু আসতে দেখা যায়। 5-এর দাগের অঙ্ক, 5 নম্বর অঙ্ক কি বলেছে? 5-এর অঙ্ক বলেছে ঝড়ে একটি টেলিগ্রাফ পোস্ট মাটি থেকে কিছু উপরে মচকে যাওয়ায় তার অগ্রভাগ গোড়া থেকে 8√3 মিটার দূরে মাটি স্পর্শ করেছে এবং অনুভূমিক রেখার সঙ্গে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করেছে। পোস্টটি মাটি থেকে কত উপরে মচকে ছিল এবং পোস্টের উচ্চতা কত ছিল হিসাব করে লিখি। দুটো উত্তর চেয়েছে, একটা আমি ধরে নিলাম, আগে ছবিটা ক্লিয়ার করো তারপরে অঙ্ক হচ্ছে। কত? অঙ্ক নাম্বার 5। এটা কি বললাম, এই দেখো ডবল স্টার দিয়ে রাখলাম। মনে করো এই একটা টেলিগ্রাফ পোস্ট যার নাম এবি, এটা এই মাটির থেকে, ভূমি থেকে, বি বিন্দুতে যদি ভূমি হয়, এখান থেকে মনে করো সি উচ্চতায় মচকেছে, সি। এবারে এবারে কি হলো, এই এবি অংশটা একটা দেখো টেলিগ্রাফ পোস্ট ছিল, সেটা সি বিন্দুতে যদি মচকিয়ে যায় তাহলে কি হবে? এই অংশটুকু ঝড়ে মচকে গিয়ে মাটির দেখো অনুভূমিক জায়গায় স্পর্শ করবে, মাটিতেই স্পর্শ করবে, এইটা জাস্ট বেঁকে গিয়ে এখানে স্পর্শ করবে। কত দূরে? এইটুকু দূরে মনে করো এই এ যেটা মাথা ছিল সেইটা এখানে এসে পড়লো। ঠিক আছে, এটা কি জিনিস বলেছে? টেলিগ্রাফ পোস্ট। তাহলে এখানে আমি একটা টেলিগ্রাফ পোস্টের সাইন দিয়ে দিলাম, এই ডগাটা এখানে চলে এসছে, এই, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। ঠিক আছে, যেটা এ এখানে ছিল সেই এ বিন্দুটা চলে এলো এবার ডি বিন্দুতে। ক্লিয়ার? এবার তাহলে আমরা দেখো এসির যা দৈর্ঘ্য হবে সিডির তাই দৈর্ঘ্য হবে। ঠিক আছে, তাহলে এখানে প্রথমেই লিখবো বর্ণনাতে। আচ্ছা, আর একটু দেখো, আর একটু ছবিতে আর একটু কাজ বাকি আছে। সেটা হচ্ছে অনুভূমিক রেখার সঙ্গে 30 ডিগ্রি কোণ, এটা অনুভূমিক রেখা, এর সঙ্গে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে। আর অগ্রভাগ গোড়া থেকে 8√3 মিটার দূরে মাটি স্পর্শ করেছে। এই গোড়াটা থেকে এইটা 8√3 মিটার। ব্যাস, এই হচ্ছে আমাদের মোটামুটি অঙ্কের ছবি। ছবিটা আশা করি ক্লিয়ার। এবারে অঙ্কের বর্ণনা। মনে করি টেলিগ্রাফ পোস্টটি, মনে করি টেলিগ্রাফ পোস্টটি সি বিন্দুতে মচকেছে। ভাষাটা তাই আছে তো, মচকেছে নাকি? ঠিক আছে, যা হয়েছে ভেঙেছে, মচকেছে, যা হয়েছে হয়েছে, সি বিন্দুতে হয়েছে, যাই হোক সি বিন্দুতে হয়েছে। ঠিক আছে, এবার আর কি লিখবো? এসি সমান সিডি, এটা আগেই লিখে দিলাম। তারপরে তোমার এখানে কোণ সিডিবি সমান উন্নতি কোণ সমান 30 ডিগ্রি লিখলাম। বিডি অর্থাৎ ভূমি থেকে 8√3 মিটার দূরে মাটি স্পর্শ করেছে, তাহলে বিডি সমান 8√3 মিটার। আমাদের এবি হচ্ছে, আসল জিনিসটা লেখা হয়নি, গোটা এবিটা কি বলতো? টেলিগ্রাফ পোস্টের উচ্চতা, টেলিগ্রাফ পোস্টটির উচ্চতা সমান জিজ্ঞাসা চিহ্ন, এটা বার করতে হবে। দেখো দুটো উত্তর চেয়েছে, একটা হচ্ছে কত উঁচুতে মচকেছে মানে বিসির মান, আর একটা হচ্ছে টোটাল এবি এর মান কত। তাহলে আমার প্রথম ধাপে কাজ হচ্ছে বিসি এর মান বের করা, যেটা জট করে হয়ে যাবে। বিসি এর মানটা খুব সহজেই তুমি বের করে দেবে এই ত্রিভুজ থেকে। সমকোণী ত্রিভুজ বিসিডি হতে পাই। এবার কিন্তু আমরা ক্যালকুলেশনে চলে এলাম। বিসিডি হতে কি পাচ্ছি দেখো, tan 30, tan 30 সমান সিবি বাই বিডি। tan 30 এর মান 1/√3, সিবির মান জানি না, বিডির মান 8√3, √3 কেটে গেল, কোনাকুনি গুণ করলে সিবি সমান 8। একটা উত্তর আমরা পেয়ে গেলাম, বিসি বা সিবি সমান 8। সি বিন্দুতে যদি মচকিয়েছিল তাহলে সিবি সমান যদি 8 হয়, তাহলে একটা উত্তর তুমি লিখে নাও। অতএব একটা উত্তর আমি লিখেই দিচ্ছি তোমাদের, অতএব পোস্টটি 8 মিটার উঁচুতে মচকে ছিল। ক্লিয়ার?
পোস্টটি 8 মিটার উঁচুতে মুচকে ছিল। এই একটা উত্তর আমাদের হয়ে গেল। সেকেন্ড উত্তর হচ্ছে এবারে দেখো, গোটা পোস্টের উচ্চতা যদি বার করতে হয় তাহলে আমাকে এইটুকু পেলাম 8, তাহলে এটুকু বের করতে হবে। আর এটুকু এসি এর যা দৈর্ঘ্য তোমরা জানো, সিডি এর তাই দৈর্ঘ্য, এই যে এসি সমান সিডি দেওয়া আছে, তাহলে এসি সমান যদি সিডি হয় তাহলে আমাকে সিডি আগে বার করতে হবে। এবার এটা সমকোণী ত্রিভুজ বিসিডি, এই সিডিটা হচ্ছে অতিভুজ, তাহলে আমরা লিখতে পারি, এখানে লিখতে পারি ত্রিভুজ বিসিডি এর সিডি স্কোয়ার সমান সিবি স্কোয়ার প্লাস বিডি স্কোয়ার, অর্থাৎ অতি স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। মান বসাও, সিবি স্কোয়ারের মান কত 8, তাহলে 8 স্কোয়ার প্লাস 8√3 স্কোয়ার, 28 64, আর 64কে 3 দিয়ে গুণ করলে হবে কত, 3 4 12, 2 হাত থেকে 1, 3 6 18 কে 19, 192, যোগ করলে 256 বোধ হয়, দেখো 6 5 হ্যাঁ 256, তাহলে সিডির মান কত, সিডি হবে √256 মানে 16, 16 বর্গমূল 256, 16 বর্গমূল 256। তাহলে আগে আমি বলেছি এই যে এসি সমান যদি সিডি হয়, সিডির মান যদি 16 হয় তাহলে এসির মানও 16, এখানে লিখবো অতএব এসি সমান সিডি সমান 16, ঠিক আছে, এসি সমান সিডি সমান 16। তো ফাইনাল উত্তর আমাদের কি হবে, উপরেরটা এইটুকু 16, এইটুকু 8, 8 আর 16 যোগ করলে কত হয় 24। অতএব পোস্টটির উচ্চতা সমান নিচের টুকু 8, উপরের টুকু পেলাম 16, 8 আর 16 যোগ করলে 24 মিটার। আশা করি প্রত্যেকে বুঝতে পেরেছো। কোনো ব্যাপার নেই, আমরা কি করলাম, প্রথমে এই সমকোণী ত্রিভুজটা থেকে কত উপরে মুচকে ছিল সেটা, অর্থাৎ সিবি এর মান বের করে নিলাম, সেটা পেলাম 8, আর লম্বটা 8, ভূমিটা 8√3, সেখান থেকে অতিভুজের মান পেয়ে গেলাম 16। এই 16, অতিভুজটা 16 হলে এসি এর মানও 16 হবে, অর্থাৎ সিডির মান 16 হলে এসির মানও 16 হবে। তাহলে উপরের টুকু 16, নিচের টুকু 8, যোগ করে হয়ে গেল 24, অর্থাৎ টেলিগ্রাফ পোস্টটির উচ্চতা হচ্ছে 24 মিটার। তাহলে একটি উত্তর 8 মিটার, আর একটি উত্তর হচ্ছে আমাদের 16 মিটার। ক্লিয়ার? আশা করি বোঝাতে পারলাম। দেখে নাও খুব তাড়াতাড়ি। নেক্সট, এবারে আমরা চলে যাব আজকের পরবর্তী অঙ্ক, অঙ্ক নাম্বার, এখানে বেশ কয়েকটি বড় বড় অঙ্ক দেওয়া আছে, এগুলো আপাতত করার দরকার নেই। চলে যাবো আমরা সোজা 8 অঙ্কে। 8 দেখো, অঙ্ক কখনো ছোট বড় হয় না, অঙ্কের কোনোটার কম গুরুত্ব বেশি গুরুত্ব হয় না, খালি আমাদের দেখতে হবে যে একটু বিভিন্ন প্যাটার্নের অঙ্কগুলো আমরা শিখে নেব, যাতে করে সেই সেই মতো যদি অঙ্ক আসে, সেম নিয়মের অঙ্ক যদি আসে তাহলে আমরা যেন করতে পারি, ঠিক আছে। বাকি যেগুলো করাবো না, তোমরা একটু চেষ্টা করবে বাড়িতে, পেরে যাবে, দেখবে। না পারলে তখন আমি তো আছি, তাই না। নেক্সট 8, অঙ্ক নাম্বার 8 কি বলেছে, সূর্যের উন্নতিকোণ 45 থেকে বেড়ে 60 ডিগ্রি হলে একটি খুঁটির ছায়ের দৈর্ঘ্য 3 মিটার কমে যায়, খুঁটির উচ্চতা নির্ণয় করো। খুব সহজ ছবি এটা। এটা মনে করো একটা খুঁটি, তার প্রাথমিক ছায়া এখানে ছিল, এখান থেকে এগিয়ে এলো এইটুকু, এই এই খুঁটিটা মনে করো এবি, এটা মনে করো সি, এটা ডি। তাহলে প্রথমে ছিল সি বিন্দুতে, তখন উন্নতিকোণ ছিল 45, একটু এগিয়ে এলো তখন হলো 60। যত খুঁটির কাছে আসবে, একটা জিনিস মাথায় রেখো, কোনো পর্যবেক্ষক বা কোনো বস্তু যত খুঁটির কাছে আসবে তত কিন্তু তার কোণের মান বাড়বে। কারণ তোমার কাছে এলে কি হচ্ছে, দেখো উন্নতি কোণটা বাড়ছে তো, নাকি 45 ছিল দূরে, তারপরে একটু এগিয়ে এলো 60 হলো, যত এগিয়ে যাবে 90 এর দিকে যাচ্ছ তুমি, তাই না। তো এখানে আর কি বলেছে না, ছায়ার দৈর্ঘ্য 3 মিটার কমে যায়। এখানে দেখো 3 মিটার ছায়ার দৈর্ঘ্য যদি কমে যায়, প্রথমে ছায়ার দৈর্ঘ্য ছিল বিসি, এখন এখান থেকে সি থেকে ডি বিন্দুতে আসার জন্য ছায়ার দৈর্ঘ্য হলো বিডি। ছায়ার দৈর্ঘ্য কমলো কোনটুকু, এইখান থেকে এইটুকু কত, 3 মিটার। ব্যাস, এবারে ওরা কি চেয়েছে, খুঁটিটির দৈর্ঘ্য কত, খুঁটিটির উচ্চতা কত। তাহলে আমরা বর্ণনায় কি লিখবো, ধরি এবি সমান খুঁটির উচ্চতা, এবি সমান খুঁটির উচ্চতা সমান জিজ্ঞাসা চিহ্ন, দুটো উন্নতি কোণ আছে, লিখে দাও, উন্নতি কোণ এসিবি
কোণ এসিবি সমান 45 ডিগ্রি, উন্নতি কোণ এডিবি সমান 60 ডিগ্রি, ছায়ের দৈর্ঘ্য 3 মিটার কমে, তাহলে সিডি সমান 3 মিটার, আর এই বিডি এইটুকুকে আমি ধরে নিলাম এক্স মিটার, বিডি সমান এক্স মিটার, এটাও কিন্তু ধরিলাম, ঠিক আছে, এটা ধরে নিলাম বিডি এর মান এক্স মিটার। ব্যাস, এবারে দুটো ত্রিভুজ থেকে দুটো মান বের করব আমরা। সমকোণী ত্রিভুজ এ বি ডি হতে পাই কি পাই, tan 60 সমান tan 60 সমান কি হবে, লম্ব বাই ভূমি মানে এবি বাই বিডি, tan 60 এর মান √3, এবি এর মান জানি না, বিডি এর মান এক্স, এখান থেকে এক্স এর মান বের করে রাখো, এক্স সমান তাহলে কি হবে, √3 তলে চলে এলে এবি বাই √3, এটা 1 নং। বেশ, ডান দিকে আর একটা সমকোণী ত্রিভুজ কি আছে, সমকোণী ত্রিভুজ এবিসি হতে পাই, এবিসি হতে তুমি কি পাও, tan 45, এখান থেকে পাচ্ছি আমি tan 45 ডিগ্রি সমান এবি বাই বিসি, লম্ব বাই ভূমি এবি বাই বিসি। tan 45 এর মান কত মনে আছে, 1, এবির মান জানি না, বিসির মান সেই, দেখো বিসির মানটা, গোটা বিসির মানটা কত, এইটুকু এক্স, এইটুকু 3, তাহলে এক্স প্লাস 3, বিসির জায়গায় এক্স প্লাস 3, তাহলে কোনাকুনি গুণ করলে এক্স প্লাস 3 সমান এবি, অতএব এক্স সমান এবি মাইনাস 3, এইটা 2 নং। এবার 1 আর 2 থেকে কি পাচ্ছি দেখো, 1 ও 2 নং হতে পাই, দুটোই এক্স এর মানের তুলনা যদি করি আমি, তাহলে এবি বাই √3 সমান এবি মাইনাস 3, এখানে তলায় কিছু নাই মানে আমি 1 নিতে পারি, কোনাকুনি গুণ করো, কোনাকুনি গুণ করলে কত হবে, √3ab মাইনাস 3√3 ইজিক্যাল টু এবি, কোনাকুনি গুণ করে দিলাম, এবি গুলো একদিকে আনো, √3ab মাইনাস এবি সমান, এই 3√3টা মাইনাস আছে, ওদিকে গেলে প্লাস হয়ে গেল, এখানে এবি কমন নাও, পড়ে থাকে √3 মাইনাস 1 সমান 3√3, তাহলে এবি সমান, আচ্ছা আমি একটু এখানে লিখছি, তাহলে কি হবে দেখো ক্যালকুলেশনটা, এবি সমান 3√3 বাই √3 মাইনাস 1, এইটা এখানে √3 মান 1.732, দেখো কোশ্চেনে দেওয়া আছে, তোমাদের বইয়ে কোশ্চেনে দেওয়া আছে √3 মান 1.732, তো মান বসানোর আগে আমি এটা হরের করণী নিরসন করে নেব, অর্থাৎ এখানে √3 মাইনাস 1 আছে, উপর নিচকে আমি √3 প্লাস 1 দিয়ে গুণ করে নেব, √3 প্লাস 1 কথাটা ভালো করে মাথায় ঢুকিয়ে নাও, নিচে √3 মাইনাস 1 আছে, তাই হরের করণী নিরসন করার জন্য √3 মাইনাস 1 এর অনুবন্ধী করণী হচ্ছে √3 প্লাস 1, √3 প্লাস 1, তাই √3 প্লাস 1 দিয়ে উপর নিচকে গুণ করে নেব, তাহলে কত হয় দেখো তো এই ক্যালকুলেশনটা, তাহলে এবি সমান কত হয় দেখো তো, 3√3 কে যদি √3 দিয়ে গুণ করি, √3 3, 3 3 9 প্লাস 3√3 বাই নিচে, নিচে দেখো একটা সূত্র পড়ে, a মাইনাস বি এ প্লাস বি, √3 হচ্ছে a আর 1 হচ্ছে b, তাহলে a মাইনাস বি এ প্লাস বি, এটা কি সূত্র পড়, কি সূত্র পড়ে দেখো, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে √3 তার স্কোয়ার মাইনাস 1 স্কোয়ার, তার মানে কত হলো, উপরে 9 প্লাস 3 ইন্টু, এই যে √3 মান বসাচ্ছি 1.732 বাই নিচে 3 থেকে একবার দিলে 2, ঠিক আছে, বাকি ক্যালকুলেশনটা আমি এবার একটু মুছে দিতে হবে বোর্ডকে আমাকে, উপায় নেই, বাকি ক্যালকুলেশনটা এখানে লিখে দিচ্ছি দেখো,
কত এটা 9, এবি সমান 9 প্লাস 3 দিয়ে গুণ করলে 3 দুগুণে 6, 3 3 9, 3 7 21 1 থেকে 2, 3 3 আর 2 5 বাই 2, তাহলে কত হবে 9 আর 5 14.196 বাই 2, অর্থাৎ 7 দুগুণে 14, 1 নাম হলো 0, 9 দুগুণে 18, 1 নাম হলো 8 দুগুণে 16 মিটার। এই হচ্ছে আমাদের আনসার, এবি সমান 7.098 মিটার। একটা জিনিস মাথায় রেখো, এখানে যেটা এবি এর মান পেয়েছিলাম আমি, এই যে 3√3 বাই √3 - 1, এইটা কখনোই দুই জায়গাতে আমি √3 মান বসিয়ে করতে যাব না, তাহলে কিন্তু কষ্ট আছে। আমি কি করব, আগে করণীয় নিরসন করে নেব, অর্থাৎ √3 - 1 দিয়ে উপর নিচকে আগে গুণ করে নেব, তারপরেই কিন্তু অঙ্কটা করার চেষ্টা করব। ঠিক আছে, এইটুকু মত মাথায় রেখো। তো চলো চলে যাব আমরা নেক্সট অঙ্কে। তো এবারে আমরা অঙ্ক নাম্বার 9 নম্বর অঙ্ক কি বলেছে 9 দাগের অঙ্কে, অঙ্ক নাম্বার 9 বলেছে 9√3 মিটার উঁচু 3 তলা বাড়ির ছাদ থেকে দেখলে 30 মিটার দূরে অবস্থিত একটি কারখানা চিমনির উন্নতি কোণ 30 ডিগ্রি হয়, তাহলে চিমনির উচ্চতা কত? আচ্ছা, 3 তলা বাড়ির ছাদ থেকে দেখছে, কিন্তু মাথায় রেখো এখানে দুটো ছবি হবে, একটা এবি হচ্ছে 3 তলা বাড়ি, এটা অনুভূমিক রেখায় একটু দূরে একটা আছে চিমনি সিডি। মজাটা হচ্ছে ওই লোকটা, পর্যবেক্ষকটা এইখানে আছে, ছাদে আছে 3 তলা, তাই না, এ বিন্দুতে। তো ও কি করবে, এ বিন্দু থেকে ওই কারখানার চিমনির উন্নতিকোণ, এখান থেকে দেখো উন্নতিকোণ যদি এখানে দেখো, আমি কি বলেছিলাম, এখান থেকে দেখবে, তার চোখটা যদি এখানে থাকে, দেখো তোমার দেখা উচিত ছিল যে অনুভূমিক রেখায়, সেটাকে আগে যোগ করো এইটা, তাই না? তাহলে এটার নাম দিয়ে দিলাম ABCDE। তাহলে ছাদ থেকে যে ব্যক্তি দেখছে সি বিন্দু, ওই চিমনির চূড়াটা দেখছে, তার অনুভূমিক রেখা এটা। তাহলে যেখান থেকে যাকে দেখছে, আমি কি বলছিলাম, যেখান থেকে যাকে দেখবে যোগ করে দাও, এ বিন্দু থেকে সি বিন্দু দেখবে, তাহলে এ বিন্দু সঙ্গে সি বিন্দু যোগ করে দিলাম, যেখান থেকে যাকে দেখবে তাকে যোগ করে দাও, যে কোণটা উৎপন্ন হবে অনুভূমিক রেখার সঙ্গে সেটাই হচ্ছে তার উন্নতি কোণ, এবং তার মান কত, উন্নতি কোণ দেওয়া আছে 30 ডিগ্রি, 30 ডিগ্রি, ব্যাস। আর ক্লু এখানে কি দেওয়া আছে, এখানে আর একটু দেওয়া আছে, 3 তলা বাড়ির উচ্চতা 9√3, তাহলে এইটা যদি 9√3 হয় এটা, তাহলে এটার মানও হবে 9√3, ব্যাস। ওরা চেয়েছে কি, চেয়েছে চিমনির উচ্চতা কত, অর্থাৎ চিমনি কোনটা, সিডি। আমরা এবার সেই বর্ণনায় আসছি, বর্ণনা লেখো। ধরি এবি সমান 3 তলা বাড়ি, 3 তলা বাড়ির উচ্চতা সমান কত, 9√3 মিটার। এইখানে পাশে লিখে দিলাম সমান ইডি, এই যে এবি সমান ইডি পাশে লিখে দিলাম, ঠিক আছে। তারপর কি দেখতে পাচ্ছি, উন্নতি কোণ, কোণ সিএই, সিএই এটার মান কত, 30 ডিগ্রি। আর কি দেখতে পাচ্ছি, দেখো কিছু দেওয়া আছে, আর ক্লু কিছু দেওয়া আছে, 30 মিটার দূরে অবস্থিত, ঠিক আছে। এই বি বিন্দু থেকে ডি বিন্দুর দূরত্ব 30 মিটার, তাহলে বিডি সমান বাড়ি হতে চিমনির দূরত্ব, এটা কত দেওয়া আছে, বাড়ি থেকে চিমনির দূরত্ব 30 মিটার, ঠিক আছে। তাহলে এটা 30 মিটার হলে এটাও 30 মিটার, সমান লিখে দিলাম আমরা এই। দেখো বিডি যদি 30 মিটার হয়, এই 30 মিটার, তার জন্য লিখে দিলাম বিডি সমান বাড়ি হতে চিমনির দূরত্ব সমান 30 মিটার সমান এই, ব্যাস। এবার তোমাকে কি করতে হবে, এই টোটাল সিডির উচ্চতা বের করতে হবে। সিডি মানে চিমনির উচ্চতা, সিডি সমান চিমনির উচ্চতা সমান জিজ্ঞাসা চিহ্ন। এই হচ্ছে মোটামুটি এই অঙ্কের এই ছবির বর্ণনা। এবারে যেটা করতে হবে কি, ক্যালকুলেশন।
ক্যালকুলেশন কিভাবে করবো দেখো, এইখানে যে সমকোণী ত্রিভুজটা আছে তার উন্নতিকোণ পেয়েছি, ভূমি পেয়েছি, তাহলে লম্ব পেয়ে যাব। খুব ইজি ব্যাপার। সমকোণী ত্রিভুজ CAE হতে পাই, সমকোণী ত্রিভুজ CAE হতে পাই কি পাই, tan 30 সমান লম্ব বাই ভূমি, তাহলে CE বাই AE। সি এর মান জানি না, রেখে দিলাম। এই এর মান 30, এই যে এই সমান 30, বিডির যা মান, এই বিডির যা মান, এই তাই মান 30, tan 30 এর মান 1/√3 CE বাই 30। তাহলে সি এর মান কত হবে, CE সমান 30/√3। 30 কে ভেঙে নাও, 3 10 30, √3 দিয়ে 3 কে কাটলে √3 হয়, তাহলে এটা হয়ে যাবে 10√3, 10√3। ব্যাস, তাহলে ছবি দেখেই তোমরা উত্তর বলে দিতে পারবে চিমনির উচ্চতা কত, না এইটুকু 10√3, এটুকু 9√3। তাহলে চিমনির উচ্চতা, অতএব চিমনির উচ্চতা কোনটা ধরেছিল, চিমনির উচ্চতা দেখে নাও, সিডি সমান কত হবে, উপরে 10√3 আর নিচের টুকু 9√3, যোগ করলে হবে 19√3 মিটার। এই হচ্ছে আমাদের 9 দাগের অঙ্ক। খুব সুন্দর অঙ্ক, একটুখানি দেখে নাও তাহলে কিন্তু হয়ে যাবে উত্তর 19√3। নেক্সট, এবারে আমরা করব একটা গুরুত্বপূর্ণ মাধ্যমিকের জন্য অঙ্ক, অঙ্ক নাম্বার 10। 10-এর অঙ্কটা কি বলেছে দেখো, 10 এবং 11। আজকের ক্লাসে এই দুটো গুরুত্বপূর্ণ অঙ্ক দিয়ে আজকের ক্লাস শেষ করব, অর্থাৎ ত্রিকোণমিতির উচ্চতা ও দূরত্ব, হাইট অ্যান্ড ডিস্টেন্সের পার্ট 1 ক্লাস 11 দাগ পর্যন্ত অঙ্ক দিয়েই শেষ করব। চলো মাধ্যমিকের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ অঙ্ক নাম্বার 10। এটা একটুখানি বুঝে নিয়ে যদি ছবিটা ঠিকঠাক আঁকতে পারো তাহলে কিন্তু হয়ে যাবে। দেখো, একটি লাইট হাউস থেকে তার সঙ্গে একই সরলরেখায় অবস্থিত দুটি জাহাজের মাস্তুলের গোড়া অবনতি কোণ যথাক্রমে 60 ডিগ্রি এবং 30 ডিগ্রি। কাছের জাহাজের মাস্তুল যদি লাইট হাউস থেকে 150 মিটার দূরে থাকে, তাহলে দূরের জাহাজের মাস্তুলটি লাইট হাউস থেকে কত দূরত্ব থাকবে এবং লাইট হাউসের উচ্চতা কত। এই হচ্ছে আমাদের অঙ্ক। তো আমাদের অঙ্কটা করতে গেলে ছবিটা আগে ক্লিয়ার করো। দেখো, এটা অবনতি কোণের ব্যাপার আছে। এইটা মনে করো লাইট হাউসের উচ্চতা, এইটা মনে করো একটা লাইট হাউসের উচ্চতা, এটা লাইট হাউস। তোমরা জানো যে কোনো বন্দরের ঠিক জাহাজগুলো আসা যাওয়া এগুলো কন্ট্রোল করার জন্য তার তীরে একটি লাইট হাউস তৈরি করা হয়। তো যাই হোক, সেই লাইট হাউস মনে করো এটা এবি একটি লাইট হাউস, ঠিক আছে, এবি একটা লাইট হাউস। এবারে প্রথম জাহাজের মাস্তুলটা আমি ধরে নিলাম একটা বিন্দু, এটা একটা বিন্দু, দ্বিতীয় জাহাজ এটা 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 সি বিন্দু, এটা ডি বিন্দু, ঠিক আছে। তো ও কি করছে, এখান থেকে যে দেখবে অবনতি কোণ করলে অনুভূমিক রেখাটি আগে এঁকে নাও, এটা এক্স, অনুভূমিক রেখাটা হচ্ছে এক্স। এই বরাবর চোখটা ছিল, তাই তো, চোখ যদি এই বরাবর থেকে থাকে, ভালো করে বোঝার চেষ্টা করো, অনুভূমিক রেখা যদি এটা হয়, অবনতি কোণ মানে নিচে দেখা, তাহলে এই কোথায় থেকে কাকে দেখবে, যেখান থেকে যাকে দেখবে তাকে যোগ করো। এ বিন্দু থেকে সি বিন্দু দেখবে, যোগ করো, আর এ বিন্দু থেকে ডি বিন্দু দেখবে, যোগ করো। প্রথমটা কি বলেছে দেখো, প্রথমটা প্রথম চূড়ার কই, প্রথমটি বলেছে 60 ডিগ্রি অবনতি কোণে এবং দ্বিতীয়টি 30 ডিগ্রি অবনতি কোণে দেখবে। তাহলে এই যে প্রথমটি, প্রথম জাহাজের মাস্তুল, এটা গোটাটা হবে 60 ডিগ্রি, তার জন্য এটা 60 ডিগ্রি হওয়ার জন্য এইটা হচ্ছে তার অবনতি কোণ, 60 ডিগ্রি হয়ে গেল, একান্তর কোণ 60 ডিগ্রি হয়ে গেল। আবার এখান থেকে দ্বিতীয় মাস্তুলটার অবনতি কোণ কোনটা হবে, এইটুকু, এটা কত, 30 ডিগ্রি, যার জন্য একান্তর এই কোণটা 30 ডিগ্রি। ব্যাস। আর কি দেওয়া আছে, আর ওখানে একটা জিনিস দেওয়া আছে, সেটা হচ্ছে দেখো, লাইট হাউস থেকে 150 মিটার দূরত্বে থাকে কাছের মাস্তুলটা, অর্থাৎ বিসি, এটা 150 মিটার। ব্যাস। তাহলে ওরা দুটো প্রশ্ন করেছে, একটা হচ্ছে লাইট হাউসের উচ্চতা কত, আর একটা হচ্ছে প্রথম এই যে গোড়া থেকে, লাইট হাউসের গোড়া থেকে দ্বিতীয় মাস্তুলের দূরত্ব কত, মানে বিডি চেয়েছে। তাহলে আমরা আমাদের যেটা চেয়েছি সেটা আগে লিখবো, এবি সমান লাইট হাউসের উচ্চতা, এবি সমান লাইট হাউসের উচ্চতা, এইটা চেয়েছে কত জানি না, জিজ্ঞাসা চিহ্ন দিলাম। আর বিডি চেয়েছে, বিডি হচ্ছে, বিডি সমান লাইট হাউস থেকে, লাইট হাউস থেকে
দ্বিতীয় মাস্তুলের দূরত্ব, মাস্তুল জাহাজের যে তোমার পালের শীর্ষবিন্দু সেটা মাস্তুল, সেই মাস্তুলের দূরত্ব, এটা আমাদের বার করতে হবে। যে দুটো বার করতে হবে আগে আমি জিজ্ঞাসা চিহ্ন দিয়ে লিখে নিলাম। বিসি সমান দেখো গোড়ার থেকে প্রথম মাস্তুলের দূরত্ব কত, 150 মিটার দেওয়া আছে, লিখে দিলাম 150 মিটার। দুটো উন্নতি কোণ আছে, লিখে দাও। উন্নতি কোণ একটা এসিবি, এসিবি দেওয়া আছে 60 ডিগ্রি, অর্থাৎ কাছের মাস্তুলটা 60 ডিগ্রি। উন্নতি কোণ তো না এখানে, সরি এখানে উন্নতি কোণ বলা নাই, এখানে অবনতির ব্যাপার আছে, তাহলে আমাকে লিখতে হবে অবনতি কোণ। অবনতি কোণ লিখলে কিন্তু একান্তর দিয়ে লিখতে হবে। অবনতি কোণ কোনটা, এক্স এ ডি, এক্স এ ডি, এই কোণটা এক্স এ ডি সমান একান্তর কোণটা বলো, একান্তর কোণ এই এক্স এ ডি এর একান্তর হচ্ছে এডিবি, এডিবি এটা কত, 30 ডিগ্রি। বোঝা গেল? দ্বিতীয় অবনতি কোণ কোনটা, দ্বিতীয় অবনতি কোণ হচ্ছে এক্স এ সি, এক্স এ সি সমান একান্তর এসিবি, কোণ এসিবি এটার মান দেওয়া আছে 60 ডিগ্রি। হয়েছে? ব্যাস, এই হচ্ছে মোটামুটি আমার চিত্র। এবারে দেখো প্ল্যানিংটা, দেখো অঙ্কের যে ক্যালকুলেশন করব তার প্ল্যানিংটা আগে দেখে নাও, তারপরে অঙ্ক আমি করছি। এই যে সমকোণী ত্রিভুজ দেখছো এ বি সি, এই সমকোণী ত্রিভুজ থেকে আমি প্রথমে tan 60 এর মান বের করে আমি একটা উত্তর পেয়ে যাবো, লাইট হাউসের উচ্চতা। কিভাবে পাবো? সমকোণী ত্রিভুজ এ বি সি হতে পাই কি পাচ্ছি, tan 60 সমান এবি বাই ডিসি। tan 60 মানে √3, √3 সমান এবি বাই 150, তাহলে এবির মান পেয়ে গেলাম 150 √3। এই যে তাহলে একটা উত্তর। এবি কি ধরেছিলাম দেখো, লাইট হাউসের উচ্চতা। একটা উত্তর লিখে দাও, অতএব লাইট হাউসের উচ্চতা সমান 150 √3 মিটার। আশা করি লাইট হাউসের উচ্চতাটা সহজে বের করে নিতে পারবো আমরা। এবারে সেকেন্ড উত্তরের জন্য দেখো এইটুকু সিডিটা বার করতে হবে আমাকে। দেখো লম্বটা, সিডি বার করার দরকার নাই, এখানে লম্বটা আমি পেয়ে গেলাম 150 √3, আর এই কোণটা আছে tan 30, তো tan উন্নতি কোণ 30, তার জন্য আমরা এই এ বি ডি সমকোণী ত্রিভুজ থেকে ত্রিভুজ এ বি ডি হতে পাই কি পাবো, দেখো tan 30 এর মান বার করো। tan 30 সমান এবি বাই বিডি, তাহলে এবির মান কত, 150 √3 বাই বিডি, তাই তো? ব্যাস, tan 30 এর মান 1/√3 সমান 150 √3 বাই বিডি। কোনাকুনি গুণ করো, তাহলে বিডি সমান 150 √3 গণিত √3, √3 গুণ করলে 3 হয়, 3 15 45 মানে 450। এখানে মিটার লেখার দরকার নাই, আনসারে লিখবে, এখানে উত্তরটা তোমরা লিখবে। বিডি কি বের করেছি দেখো, লাইট হাউস থেকে দ্বিতীয় মাস্তুলের দূরত্ব। ওরা চেয়েছে লাইট হাউস থেকে দ্বিতীয় মাস্তুলের দূরত্ব কত, তখন আমরা লিখবো লাইট হাউস থেকে দ্বিতীয় মাস্তুলের দূরত্ব 450 মিটার। আর অলরেডি আমরা একটা উত্তর করেই ফেলেছি, সেটা হচ্ছে লাইট হাউসের উচ্চতা যেটা এবি, সেটা হচ্ছে 150 √3 মিটার। এই দুটো হচ্ছে আমাদের অঙ্ক নাম্বার 10 এর উত্তর। ঠিক আছে, চটপট দেখে নাও। এবারে আমরা ত্রিকোণমিতি উচ্চতা এবং দূরত্বের অঙ্কের লাস্ট অঙ্ক আজকেকার 11 দাগের অঙ্ক বুঝে নাও। 11 দাগের অঙ্ক, এটাও খুব ইম্পর্টেন্ট, পরীক্ষায় বারবার আসে, সুতরাং এটাও খুব সুন্দরভাবে বুঝে নিও। 11 দাগের অঙ্কে বলা আছে কি বলেছে দেখো, একটি 5তলা বাড়ির ছাদের কোনো বিন্দু থেকে দেখলে মনুমেন্টের চূড়ার উন্নতি কোণ ও গোড়ার অবনতি কোণ যথাক্রমে 60 ডিগ্রি ও 30 ডিগ্রি। বাড়িটি 16 মিটার হলে মনুমেন্টের উচ্চতা এবং বাড়িটি মনুমেন্ট থেকে কত দূরে, হিসাব করে লিখি। খুব সুন্দর একখানা অঙ্ক। প্রথমে বলেছে একটি 5তলা বাড়ির ছাদের কোনো বিন্দু থেকে মনুমেন্টের চূড়ার উন্নতি কোণ। তাহলে ভালো করে বোঝো ব্যাপারটা, 5তলা বাড়ির ছাদ থেকে আবার মনুমেন্টের উন্নতি কোণ, মানে মনুমেন্টটা কিন্তু 5তলা বাড়ির থেকে উঁচু। প্রথম কথা, মনুমেন্টটা 5তলা বাড়ির থেকে উঁচু,
তাহলে আমার ছবি আঁকতে গেলে 11 দাগে যদি ছবি আঁকি, প্রথমে 5 তলা বাড়ি একটা আঁকালাম এবি। আচ্ছা, উপরের দিকে আঁকাই, নিচে জায়গা কম, এই এবি 5 তলা বাড়ি। আর মনুমেন্ট আমি কি বললাম, তার চেয়ে উঁচু, সিডি, এইটা ভূমি। ঠিক আছে, এখান থেকে দেখবে এ বিন্দু থেকে একবার দেখো এবিটা, তাহলে আমি লিখলাম এবি সমান 5 তলা বাড়ির উচ্চতা। বইয়ে কি দেওয়া আছে উচ্চতা? এবি সমান 5 তলা বাড়ির উচ্চতা। বাড়িটি 16 মিটার হলে দেওয়া আছে, 16 মিটার। একে একে সব বর্ণনায় আসছি, ছবিও একে একে হয়ে যাবে। দেখো এবি 16 দিয়ে দিলাম। এবার এই এ বিন্দু থেকে মনুমেন্টের এটা চূড়ার উন্নতি কোণ, তাহলে এখান থেকে এখানে দেখবো, যোগ করো। যেখান থেকে যাকে দেখবে তাকে যোগ করো। এ থেকে সি কে দেখবো, এ সি যোগ করলাম। আর এখানে একটা অনুভূমিক রেখা টেনে দাও, যার নাম দাও এ ই। তাহলে এখানে তোমার সেই চোখ, বিখ্যাত চোখ, এখানে আঁকিয়ে দাও। এ দেখার কথা ছিল এই বরাবর, কিন্তু দেখছে এই বরাবর, তার মানে এটা উন্নতিকোণ। উন্নতিকোণ কত দেওয়া আছে? উন্নতিকোণ দেওয়া আছে চূড়ার উন্নতি অবনতিকোণ 60 ও 30। উন্নতিকোণটা হচ্ছে 60 ডিগ্রি, একটা হলো। এবার অবনতি কোণ দেখো, এখান থেকে তুমি যে তোমার চোখটা যখন নিচের দিকে তাকাবে, আমি কি বলেছি, কোনো ব্যক্তি অনুভূমিক ভাবে দাঁড়িয়ে থাকতে থাকতে সে যদি নিচের দিকে তাকায়, নিচের দিকে তাকালে কি হবে? সে অনুভূমিক দেখবে, অর্থাৎ অনুভূমিক বলছি, অবনতি কোণে দেখবে। তাহলে এ বিন্দু থেকে যদি ডি বিন্দু দেখে, তাহলে যেখান থেকে যাকে দেখবে যোগ করে দিলাম। আর অনুভূমিক রেখার সঙ্গে ওই দৃষ্টি রেখা যে কোণ উৎপন্ন করে সেটা দেওয়া আছে বইয়ে। অবনতি কোণ কত? 30। তাহলে এটা 30 হলে একান্তর এটা 30, ব্যাস। এই হচ্ছে আমাদের ছবি। আর কিছু ক্লু দেওয়া আছে কিনা দেখো। আর কিছুই দেওয়া নাই, ব্যাস। যা যা তুমি আঁকলে এবার একটু বর্ণনা দাও। এবি তো লিখেছো, এবার লেখো সিডি সমান মনুমেন্টের উচ্চতা। মনুমেন্ট তো না, অন্য কিছু। ওটা কি জিনিস? 5 তলা বাড়ি আর মনুমেন্ট, ঠিক আছে। সিডি সমান মনুমেন্টের উচ্চতা সমান বার করতে হবে, জানি না। তো এখানে দেখো এবির যা মান হবে ইডির তাই মান হবে, তার জন্য আমি 16 মিটারের পরে এখানে ইডিটা লিখে দিলাম একবার। এবির মান যদি 16 হয়, তাহলে এটা কত হবে? ইডির মান কত হবে? 16। এখানে লেখা লেখা থাকলো ইডির জায়গায় 16। সিডি মনুমেন্টের উচ্চতা জানি না। উন্নতি কোণ সমান কোণ সি এ ই। সি এ ই কত? 60 ডিগ্রি। অবনতি কোণটা এ ই এ ডি। ই এ ডি সমান একান্তর কত? ই এ ডি সমান একান্তর এডিবি। এডিবি সমান দেওয়া আছে কত? 30 ডিগ্রি, ঠিক আছে, ব্যাস। এবারে অঙ্কে আসছি আমি। প্রথমে এই ত্রিভুজ থেকে দেখো, সমকোণী ত্রিভুজ এ সি ই হতে পাই tan 60 সমান কত? সিই বাই এ ই। tan 60 এর মান √3। √3 সমান সিই বাই এ ই। তাহলে কত হবে tan 60 কোনাকুনি? এখানে দেখো, সরি, এখানে একটু ভুল হলো আমাদের, একটুখানি কারেকশন করে নিই আমরা। প্ল্যানিংটা না করে অঙ্ক করতে শুরু করেছিলাম, সরি। দেখো এখানে প্ল্যানিং হচ্ছে, আগে এই ত্রিভুজ থেকে ভূমির এই যে বিডির দূরত্বটা বের করব আমরা। হ্যাঁ, সমকোণী ত্রিভুজ এ বি ডি হতে পাই tan 30 থেকে বার করব। tan 30 মানে এবি বাই বিডি। tan 30 এর মান 1/√3। এবির মান 16, বিডির মান জানি না, বসিয়ে রাখলাম। তাহলে বিডি সমান কত হবে কোনাকুনি গুণ করলে? 16√3, ব্যাস। ছবিতে বসাও এখানে 16√3, তাহলে এটাও হবে 16√3। তাহলে এখানে লিখে দিলাম সমান এ ই, ঠিক আছে। এইবার ত্রিভুজ এসিই থেকে, ত্রিভুজ এসিই হতে পাই কি পাই বলো? এইবার বার করব আমরা tan 60। তো এখানে কি হবে? tan 60 সমান বলো, লম্ব বাই ভূমি। tan 60 এর মান √3, সিই বাই এ ই মানে কত? 16√3।
কোনাকুনি গুণ করো, এখানে কিছু না মানে 1 আছে, কোনাকুনি গুণ করলে সিই সমান 16√3 গণিত √3, তার মানে কত হবে, √3 গুণ করলে 3 3 16 48। ব্যাস, তাহলে ভালো করে দেখো, এইটুকু 48 বেরোলো। উপরের টুকু 48, যদিও ছবিতে এটা বড় মনে হচ্ছে, ছবি এটা জাস্ট ছবি। উপরের টুকু 48, নিচের টুকু হচ্ছে 16। অতএব আমরা সিডি সমান কত পেলাম, সিডি সমান সিই প্লাস ইডি সমান 48 প্লাস 16 সমান 64 মিটার। ব্যাস, সিডিটা কি ছিল, সিডি ছিল মনুমেন্টের উচ্চতা। অতএব মনুমেন্টের উচ্চতা 64 মিটার। ক্লিয়ার? তাহলে ওরা কি চেয়েছে, ওরা চেয়েছে মনুমেন্টের উচ্চতা কত আর বাড়ি থেকে মনুমেন্টের দূরত্ব কত। একটা উত্তর কিন্তু বিডি আমরা আগে বের করেছি, এই যে বিডি, এটা লিখে দাও উত্তরটা, বাড়ি হতে মনুমেন্টের দূরত্ব, বাড়ি হতে মনুমেন্টের দূরত্ব সমান বিডি সমান কত বেরিয়েছিল, 16√3 মিটার। ব্যাস, এই হচ্ছে আমাদের অঙ্ক নাম্বার 11। আশা করি তোমরা এই যে 1 থেকে 11 দাগের যে সমস্ত অঙ্কগুলো করিয়ে দেওয়া হলো তোমরা বাড়িতে প্র্যাকটিস করবে। আমরা খুব শীঘ্রই আবারও বাকি সেকেন্ড যে পাতাটা রয়েছে 327 327 পাতার যে বাকি অঙ্কগুলো রয়েছে 23 পর্যন্ত, সেই অঙ্কগুলো নিয়ে খুব শীঘ্রই আমি হাজির হচ্ছি তোমাদের সামনে। মাধ্যমিক গণিতের ত্রিকোণমিতি বিষয়ের অধ্যায় নাম্বার 25, কোষে দেখি 25 এর পার্ট 2 ক্লাস নিয়ে। ঠিক আছে, ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থেকো, ভালো থেকো এবং সেই সঙ্গে ত্রিকোণমিতির অঙ্কের মধ্যে থেকো। ঠিক আছে, টাটা।